হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রেসিপি ব্রেড গাম। তো ব্রেড গাম তৈরি করতে যা লাগছে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এই তো এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি কালার। আপনারা চাইলে এখানে যে কোনো কালারই ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমি এই রুটিগুলোর চারপাশ কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এই রুটিগুলার চারপাশ সহই ব্রেড গাম তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কালার সুন্দর আসবে না, তাই এই চারপাশটা কেটে নেওয়াই ভালো। তো রুটিগুলো কিন্তু চারপাশ কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই রুটিগুলোকে টুকরো করে নিব। আপনারা এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন, জাস্ট রুটিগুলো ছিঁড়ে নিলেই হবে ছোট ছোট টুকরো করে। তো আমাদের রুটিগুলো কিন্তু টুকরো করা হয়ে গেছে। এখন এটিকে আমি একটি ব্লেন্ডারের জারে তুলে নিব। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এই ব্রেড গাম তৈরির মেন কিন্তু ব্লেন্ড করা। এখানে কিছু নিয়ম আছে, এটি কিন্তু একাধারে ব্লেন্ড করা যাবে না। এটিকে কিন্তু 1 থেকে 2 মিনিট পর পর পেস্ট করে বারবার পেস্ট করে ব্লেন্ড করতে হবে। দেখে বুঝে নিন। এই তো আমাদের রুটিগুলা ব্লেন্ড করা হয়ে গেছে, একেবারে পারফেক্ট হয়েছে। এটি দিয়ে আমরা 2 রকমের ব্রেড গাম তৈরি করব, একটি সাদা ও একটি কালার। তাই আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এটুকু আমার কালার ব্রেড গাম হবে, আর ওইটুকু হবে সাদা ব্রেড গাম। এই তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে ফ্রাই প্যানটা জানি খুব বেশি গরম না হয়ে যায়। হালকা গরম হলে তখনই এই ব্রেড গামটা ভাজতে শুরু করতে হবে। এই ব্রেড গামটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন ঝুরঝুরে হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ব্রেড গাম একেবারে তৈরি হয়ে গেছে। এই তো আমাদের ব্রেড গাম কিন্তু হয়ে গেছে। এটিকে কিন্তু সাথে সাথে ফ্রাই প্যান থেকে অন্য পাত্রে ঢেলে নিতে হবে, না হলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে। একইভাবে আমি কালার ব্রেড গামটাও তৈরি করে নিব। এখানে আমি এখন 1 চামচ কালার দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন কালার মিশিয়ে নেবেন, কম বা বেশি। এখন এই ব্রেডের সাথে কালারটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এই তো আমাদের কালা ব্রেড গাম কিন্তু হয়ে গেছে, দেখেন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এখন আমরা এটিকেও অন্য একটি পাত্রে ঢেলে নিলাম। এই তো আমাদের কালার ব্রেড গাম, ও এটি হচ্ছে আমাদের সাদা ব্রেড গাম। দেখেন কত সুন্দর ঝুরঝুরে মুচমুচে হয়েছে, দেখে বুঝে নিতে হবে। তো আমার এই ব্রেড গামের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি নতুন, তাই বেশি বেশি ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।